বাড়িতে মাংস আনলে কেউ ব্রেস্ট পিসগুলো খেতে চায় না তো। এই যেটা এখানে দেখছেন, এটা যদি একবার বানিয়ে দেন না, দেখবেন কর্তামশাই শুধুই ব্রেস্ট পিস নিয়ে আসছেন। হ্যাঁ, চিকেনের কদম ফুল। তোমার মুন্ডু চিকেন মালাই কাটলেট। প্রথমে খুব অল্প একটু গোটা ধনে নিয়ে শুকনো খোলায় নেড়ে ছেড়ে নিচ্ছি। ড্রাই রোস্ট করা হয়ে গেলেই ধনে ভাজার গন্ধ বেরোবে, তখনই ঝটপট সেটাকে ঠান্ডা করার জন্য নামিয়ে ফেলুন। প্যানে এক টুকরো মাখন, নাম মালাই কাটলেট তাই মাখন মালাই দিয়েই কাজ করতে হবে। মাখনটা গলে গেলেই হবে। পুড়ে গিয়ে কালো হওয়ার অপেক্ষা না করে একটা ছোট পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়ে দেবো। এটা প্রায় হাফ কাপ মতো হতে হবে। বাটারে হালকা টস করে নেব। শুধু রংটা পাল্টে পিঙ্ক হলেই একটা পুচকি আলু পাতলা পাতলা স্লাইস করে দিয়ে দেবো। আলুর খোসা ছাড়ানো আছে। আলুটা যত কম দেবেন ততই ভালো, খুব বেশি আলু না দিলেই ভালো হয়। বড় বড় 3 কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে নেড়ে চেড়ে রসুনের কাঁচা গন্ধ দূর করতে হবে। এর মধ্যে 200 গ্রাম চিকেন ব্রেস্ট কুচিয়ে দিয়ে দেবো। ওটাকে সতে করে নেবো। যেই ধনেটা ভেজে রেখেছিলাম ওটাকে একটুখানি ভেঙে নিয়েছি। একটা লাল পাকা লঙ্কা কাঁচি দিয়ে কুচিয়ে দিয়ে দিলাম। ভালো করে আলু চিকেন ভাজা ভাজা হলে 1/4 কাপ মতো ক্রিম দিয়ে দেবো। মুখেও দামি দামি ক্রিম দাও, রান্নাতেও দাও। এই ক্রিম কিনে কিনে আমাকে কাঙাল করে তিল তিল করে। তুমি কাঙালি ছিলে, আছো আর থাকবে। নুন দেব, সাথে গোলমরিচও দিতে পারেন এই সময়। হাফ কাপ মতো জল দিয়ে আলু আর মাংস সেদ্ধ হতে দিন। ঢাকাটা দিয়ে দেবেন। বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। মাংস আলু সেদ্ধও হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে জলটাও শুকিয়ে নেব। সব গায়ে গায়ে হয়ে গেছে। এবার এটাকে একটা প্যানে ঢেলে একটু ঠান্ডা হতে দিন। 2টো কাঁটা চামচ দিয়ে মাংসগুলো ছিঁড়ে দিন আর আলুগুলো ম্যাশ করে নিন। একটু খাটনি হবে ঠিকই, তবে এই রকম কিছু কিন্তু এর আগে আপনারা খাননি, তাই পরিশ্রম করুন। এক্ষেত্রে ভালো একটা নোনতা ফল পাবেন। আলু মাংস সব মিলেমিশে একাকার। মিক্সচারটা পুরোপুরি ঠান্ডা হতে দিন। অল্প ধনেপাতা কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর 2 টেবিল স্পুন ব্রেড ক্রাম্ব। মাখো এবার মাখো। তোমার কথা আর সুর দুটোই ভুল। মা দুর্গা ত্রিশূল নিয়ে ধেয়ে আসছে মনে হয় তোমার দিকে। এবার অল্প অল্প করে মাংসের পেস্টটা নিয়ে কাটলেটের আকারে গড়ে নেব। যে কোনো শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। টোটাল 8টা কাটলেট হয়েছে এখানে। এবার এগুলোকে কোট পরানোর পালা। একটা ডিম ফাটিয়ে নুন দিয়ে দেবো। ভালো মতো ফেটিয়ে নেবো একবার। এবার একটা করে কাটলেট নিয়ে একবার ডিমের গোলায় ডুবিয়ে প্যানকো ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেবো। সিঙ্গেল কোট দেবো। ডাবল কোট করলে বড্ড মোটা হয়ে যায় কোটিংটা, তাই সিঙ্গেল কোট ইজ ফাইন। তেল গরম করে ডুবো তেলে ভেজে নিতে হবে। ছাড়ার সময় খুব সাবধান, আর উল্টানোর সময়ও তাই। গোল্ডেন কালার ধরলে পেপার টাওয়েলে তুলে নিচ্ছি। এক্সট্রা তেলটা এতে টেনে নেবে। হ্যাঁ, তাতে তুমি অনেকটা রোগা হয়ে যাবে। হবই তো। সেই তো, ছাকা তেলে কাটলেট ভেজে তুমি অনেক রোগা হয়ে যাবে। আমার পেছনে লাগা বন্ধ করো তো। আর আপনারা ভালো করে আওয়াজটা শুনুন কতটা ক্রিস্পি হয়েছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। টাটা।